হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকে সকাল থেকে আমি কি করছি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকাল সকাল চলে এসছে আমার পোষা মিনিটা এসে গেছে। ওকে একটুখানি আদর করে নিচ্ছি, নাহলে পায়ে পায়ে জড়াবে আর আমাকে কোনো কাজ করতে দেবে না। তো ওকে একটু আদর করে নিয়ে আমি ব্রেকফাস্ট বানাতে চলে এসেছিলাম। এখানে আমি কিছু সবজি ভেজে নিয়েছিলাম আর চাউটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এর ফাইনাল টাচটা আমি স্নান করে এসে দেব। তো সেই মতো আমি স্নান টান করে নিলাম। স্নান করে নিয়ে আগে চলে এসেছি ছাদে, কারণ আমি সকালবেলায় কেচে নিই। কেচে তারপর চান করে আগে মেলে দিই, তারপর অন্য কাজে যাই, নাহলে এই কাজটা বাকি পড়ে যায়। রান্নাঘরে যদি একবার ঢুকে যাই না, আর মানে এই দিকের এই কাজগুলোতে আসা হয় না, দেরি হয়ে যায়। তো এরপর চলে এসেছি রান্নাঘরে এসে দেখলাম আমার হাজব্যান্ড আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। তো ভাবলাম তাহলে আজকে চিংড়ি মাছ করব। আর তারপর দেখলাম পেঁয়াজকলিও এনেছে। তখন ভেবেই নিলাম তাহলে চিংড়ি মাছ আর পেঁয়াজকলি দিয়েই আজকে রান্নাটা হবে। তো সেই মতো আমি কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এরপর যাব অন্য কাজে। আজকে তোমাদেরকে বলি, দেখো আমার পাশে একটুখানি জায়গা ছিল আমার ঘরের পাশে, সেখানে আমি একটু কুমড়ো দানা ফেলেছিলাম। তো দেখো কি সুন্দর গাছটা উঠেছে। হ্যাঁ, এইটা আমার হাতের বসানো গাছ, তাই আমার এত ভালো লাগছে আজকে এই ডগাগুলোকে তুলে আজকে রান্না করব বলে আমি চলে এসেছি। এইগুলো ডগা দেখে দেখে একটু একটু করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। নিজের বসানো গাছ তুলে রান্না করতে খুবই ভালো লাগে। দেখো, আর হয়েছেও খুব সুন্দর। আমি কিন্তু কোনো রকম সার দিইনি, তাতেই দেখো মাটিটা এত ভালো, আর এখানে রোদটাও পড়ে খুব সুন্দর। হ্যাঁ, সেই জন্য দেখো একটু যত্ন করতেই গাছটা কি সুন্দর উঠেছে। তো সেই মতো আমি আজকে এইটা কেটে নিচ্ছি, এগুলো কেটে নিচ্ছি, ডগ দেখে কেটে নিচ্ছি। নিয়ে এগুলোকে আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর রান্না করব। কিছু পছন্দ মতো সবজিও করে নিয়েছি এর সঙ্গে করার জন্য। তো দেখো আমি কাটতে বসে গেছি। কেটে দেখে দেখে ভালো করে দেখে পরিষ্কার করে দুটো দিকই দেখে পরিষ্কার করে বসে গেছিলাম কাটতে। তো এই দেখো, এই সবজিগুলো দিয়ে আজকে আমি কুমড়ো শাকের তরকারি করব। আজকে আমি পেঁয়াজ দিয়েই করছি, কোনো নিরামিষ করছি না। তো এই শাক কাটতে বসলে বা শাক বাছতে বসলে আমার ছোট ঠাকুমার কথা খুব মনে পড়ে যায়। আমার ছোট ঠাকুমা যখনই আমরা শাক বাছতে বসতাম, কাটতে বসতাম, খালি বলতো মানা ভালো করে দেখে কাটবি বাছবি, শাকে যেন কোনো নোংরা না থাকে। আর ছোট ঠাকুমা শাকের রান্না খেতে, শাক যে কোনো শাক খেতে এত ভালোবাসতো যে তার দুপুরবেলার খাবারের মধ্যে একটু যে কোনো রকম শাক হলেই সে খুশি থাকতো। তো তার কথা আজকে আমার খুব মনে পড়ে যাচ্ছিল। আমি যখনই শাক কাটতে বসি আমার ওই ঠাকুমার কথা মনে পড়ে। হ্যাঁ, তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো আমার শ্বশুরের পছন্দের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজকলি দিয়ে তরকারি একটা করেছিলাম, আর উচ্ছে আলু একটু সেদ্ধ দিয়েছিলাম। এরপর আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা যত না মোছা না হয়, তো খালি মনে হয় যেন একটা বড় কাজ পড়ে রয়েছে। এরপর ঘি আর নুন দিয়ে আমি উচ্ছে আলু ভাতেটা মেখে নিলাম। এবার সবাই মোটামুটি এসে গেছে, ওদেরকে সব খেতে দেব। সেই মতো আমি আস্তে আস্তে সব মানে জোগাড় করছি, একটু একটু করে সব সরিয়ে নিয়ে আমি পরিষ্কার করে নিয়ে আমি ভাত বাড়তে চলে এসেছি। সবাইকে দিয়ে দেব, তারপর আমি খাবো। তো এই ছিল আজকের আমার ব্লগ। আমার সমস্ত বন্ধুদেরকে আমি বলি, আমার সমস্ত পুরনো আর নতুন বন্ধুরা যেন খুব ভালো থাকে, তারা অনেক দূরে এগিয়ে যায়, সেই কামনা করি। আর আমার চ্যানেলটা যদি, আমার এই ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, অনেক অনেক লাইক শেয়ার দিও। আজ চলি, টাটা।